আমারে যদি প্রশ্ন করা হয় যে তোমার উপরে কার বেশি হক, তা আমি নির্দ্বিধায় কইব আমার উপরে আমার মক্তবর হুজুরের হক সবচেয়ে বেশি। মক্তবর হুজুরে তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইছে, মাতই না কলমা শিখাইছে। যদিও আমরা তোর জন্মর পর থেকে এটা শুনিও নিয়ে বড় হয়েছি, বক্তব্য ফেলা যেদিন গেছি আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া শুরু করতে সময় একসাথে সূরা 8-10টা পড়িয়ে গিয়ে দম লইছি। হুজুরে কইলা আর গুড়াগামী হুজুর মদ্দিস তান গেছে সর্বপ্রথম আমি বক্তব্য জিন্দর বড় ফেলা সবক তান গেছে বক্তব্য গুড়াগাম ফুলতরি মাসত তাদের নিশ্চয় না আমরা মসজিদ নমাজ পড়া ইটা রুটা পড়া ইটা জোর জোরাইয়া পড়িছি। পড়ার পরে কইলা ভাই ওই গেছে আজকুর সবক শেষ, মাইরে গিয়া কইও চা দিতা। ইলা তো হল নাই মাতকা, ইলা তো নাই। তো মক্তবর হুজুরে তা শিখাইন, এলে এই মক্তবর হুজুরের হক আমি আমার দৃষ্টিতে কইলাম আমার কাছে সবচেয়ে বেশি। এরপরে যদি কোনতে কইম প্রাইমারির মাস্টার সব 3-4, কারণ তাই আত ধরি লেখা শিখাইছেন না জি। আপনি MA পাস করুক তাই যেটা শিখাইছিল এর বালা পাস অন্য কিছু শিখতা ও তো অক্ষর গুণ জি, তাহলে তার হক বেশি। সে কারণে কই আর মক্তবর হুজুরকলরে মায়া করুন জানি জি। মক্তবর হুজুরকল হইলা সব বাবা সকলের গার্জেন, প্রত্যেক বাবার উপরে যে ও আজিবিটা আদায় করেন। তা আমরা দেশ মায়া কিতা করেন দিবা 3000-5000 বেতন, ওটা মায়া নি? হ্যাঁ না, এখন তো কিছু গুরুত্ব বুঝাইছে নি। মক্তবর হুজুরগুলোরে মায়া করেন জানি। মক্তবর হুজুরের চাকরি তোর 5 মিনিটও যাইত কিবারে জি। মুতকল্লি সাহেব যে কইন শেষ শেষ এটা হইতো না নি। আজকাল কোনটা কইতা আজকাল মসজিদের মুতল্লি বানাই যে জন আছে হে নমাজ পড়ুক না পড়ুক কিতারা আইসে গেছে না শক্তি থাকলে বলল হে মুতকল্লি নমাজের সপ্তাহ তুই একদিন আয় না, হে হইল মুতকল্লি। আর না মানলে তারে বেড়া লাগাই দিব, প্রসাদ লাগাই দিব। তো বেনমাজি মানুষের মুতকল্লি বানাইবা আপনি তার কাছটাই কিতাব আইতা, আর হে কদর কিতাব উঠবাইব মসজিদর, আর মসজিদর ইমাম সাহেবের কদর কিতাব উঠবাইব। তো এর লাগে এটা চিন্তা করেন জানি কিছু মসজিদর কমিটি করলে নমাজি মানুষ দিয়া করেন জানি জি। আর এরারে মায়া করেন জানি, আর মক্তবটা উঠাই না জানি, বুঝাইতাম পারছি মক্তবটা উঠাই না জানি। গরো পড়িয়া ইটা ওয় না, আর মক্তব্য সপ্তাহবারে দুয়ার নানি পিস বাজু এমনভাবে শিখাইয়া দেয়নি কয় বছরে একটা সিনার মাঝে গাঁতি যায়। হৌ যে ছোটোবেলা পড়িছিল এটা এখনো মনে আছে না আবঠানিয়া যায়। তো মক্তব্যের গুরুত্বটা বুঝুন জানি হ্যাঁ। আর বাচ্চাইন্তর ভাই খেয়াল করুক, বাচ্চাইন্তর এইভাবে সারাইন না জানি সাইন নি খালি বাচ্চাইন্তর কারণে কেয়ামত দিন আখটিতা। তো আরোগ্য যে ও আলাদা কারণে না জাত পাইবা এগুলোর পরিচয় তো দিছি না। এগুলো হইলা ও গুরু যারা বাচ্চাইন্তরে মুসলমান মানাইয়া নেককার হিসাবে রাখিয়া যাইবা, নিজে মারা যাইবা বাচ্চায় নেক আমল করিয়া মা বাবার রূপে বক্সিয়া দিব, এতে মা বাবার গুণা কথা মাফ হইব। এর কারণে আল্লাহ রবি ফরমাইন এগুলো মানুষ ঠিকই খবর যাইবা গুণা খাতা লইয়া, এর মধ্যে থাকি কিছু সংখ্যক মানুষ খালি কিয়ামতের দিন নেককার সন্তানগুলোর ওসিলায় নাজাত পাইবা। আওলাদে নেক আমল করিয়া দিব, ওই গুণা মাফ হইব। একসময় গুণা শেষ হয়ে যাব, হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়া খাড়া হইবে, এরা বেগুনা পাক সাফ হইয়া গিয়া খাড়া হইবে, আওলাদর জরিয়া নাজাত পাইবা এরা। এখন কত হইল যে তাই নমাজ পড়েন না, কোরআন শরীফ পড়া জানেন না, দুরুদ পড়া জানেন না, হ্যাঁ উবাইয়া শিশি করে ইটা বাচ্চান যদি 10, 20, 30 না 50 জন রাখিয়া দেন কিছু হইবানি হ্যাঁ। একটু চিন্তা করেন জানি ও আমি মূল্যকাত আসলাম আমরা কিতার লাগিয়ে আইছি এটাতে গিয়ে হরিয়া আমি আইছি যখন আর দাইয়ার না কিছু মিলাইন জানি বালিশর লগে আমরা কিতা করি আছি, আমরা দায়িত্ব কিতার আমরা কিতা করি আছি। বাচ্চাইন্তর ওসিলায় নাজাত হইবে একগুলো মানুষ, আর একগুলো মানুষ এরা কিন্তু সংখ্যায় বেশ হইবা
আওলাদর হলনে আঁকটিবা। এখন দুইটা অবস্থা আপনারা সামনে আছে, কোনটা আপনারা আঁকড়িয়া ধরবা আপনারা গেছে। আশা রাখি কেউ তো এখানে চাইতে না যে খালি কেয়ামতের দিন, কারণ বাচ্চাইন ফেলা বড় কঠিন ব্যাপার, এই দায়িত্বটা বড় কঠিন, বাচ্চাইন ফেলা বড় কঠিন ব্যাপার। বাচ্চাইনদের কারণে মানুষের দুনিয়ায় তো মুখ খালা হয়, আর বাচ্চাইনদের কারণে মানুষের দুনিয়ায় তো মুখ ফসা হয়, উভয় দিক আছে।